আজ আমি বানাবো ডিম কারি অমলেট করে। কম ডিম থাকলেও হয়ে যাবে, ঘরে যদি বেশি ডিম না থাকে 2-4টে ডিম দিয়েও এটা হয়ে যাবে, অনেকজনে খাওয়া যাবে। তো আমি ডিম অমলেট করার জন্য ডিম নিয়ে নিয়েছি। ডিমের মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি, লবণ আর একটু হলুদ গুঁড়ো। আর কড়াইতে এখন তেল দিয়ে ডিমটা ফেটিয়ে নিয়ে দিয়ে দেব। এখন ডিম দিয়ে দেব কড়াইতে। কড়াইয়ের তেলটা গরম হয়েছে কিনা একটু চেক করলাম, তারপর এখন ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে কড়াইটাকে একটু গুলিয়ে নেব। ডিমটা বড় করে নিয়েছি। এখন ডিম অমলেটটা করে নেব ছোট ছোট করে। আপনারা দেখতে থাকুন, এই পদ্ধতিতে করলে অনেক বেশি হবে, ডিমটা অমলেটটা অনেক বেশি হয়ে যাবে। তাই ডিমটা হতে হতে আপনারা বলুন আপনারা কে কোথা থেকে দেখছেন, কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। দেখো কিভাবে করতে হয়, এইভাবে করে উল্টে পাল্টে ডিমটাকে এখন ভেজে নেব। ভাজার পরে দেখবে একটু তেল দিয়ে দিলাম কড়াইতে, দেখলাম তেলটা একদমই শুকিয়ে গেছে, তাই একটু তেল দিয়ে দিলাম। এখন আরেকটা ডিম করার জন্য আমি দেখাচ্ছি আপনাদের কি কি দিতে হবে। কি কি দিয়েছি, এটাতে দিয়েছি একটু পেঁয়াজ কুচি, মরিচ কুচি, মরিচ কুচনো, আর একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো। আর আমি ডিমটাকে কেটে নিয়েছি, কেটে উঠিয়ে নিয়েছি। এই তো এরকম করে আরেকটা ডিমও আমি আগে করে নিয়েছিলাম। এখন এই ডিমটাকে উঠিয়ে নেব, টুকরো টুকরো করে উঠিয়ে নিয়েছি। এখন আবার একটু তেল দিয়ে আরেকটা ডিম করে নেব। এরকম করে করে নিলে অনেকটা তরকারিও বেশি হবে, অনেকজন খাওয়াও যাবে। যদি সবজিও না থাকে বা ডিমও কম থাকে বাড়িতে, তাহলে কম ডিম দিয়েও অনেকে হয়ে যাবে। এরকম করে করলে অনেকটা হয়ে যাবে। তো আমি সম্বারটা দিয়ে দিলাম। সম্বারে দিয়েছি একটু তেল, একটু সাদা জিরা আর একটা তেজপাতা। আর কিছুই দেইনি এখানে, বেশি তেলও দেইনি, অল্প তেলেই হয়ে যাবে। আর এখন দেব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করব, পেঁয়াজটা একটু ভেজে নেব, একটু লালচে করে ভেজে নিলেই হয়ে যাবে। এখন আমি দেব রসুনকে থেতো করে রেখেছি, বেশি না, 3-4টের মতো রসুন হবে। রসুনটাকে থেতো করে এখন রসুনও দিয়ে দিলাম। রসুনটার সাথে একটু ভাজা হয়ে যাক পেঁয়াজের সঙ্গে। এখন আমি এখানে কোড়ানি দিয়ে কুড়িয়ে রেখেছি। বাটনাতে বা মিক্সারে যদি মিক্স করা হয় তাহলে তো অনেকটা মিক্স হয়ে যায় না, এটা আমার আলাদা রকমের খাবার। এটা যদি এরকম করে করলে একটু দানা দানা থাকে, পেঁয়াজটা বা টমেটোটা খেতে অনেকটা দারুণ লাগে। আর সঙ্গে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা চেরা। বেশি একটা ঝাল খাওয়া যায় না, আমাদের বাড়িতে কেউ বেশি ঝাল খায় না, আমার ছোট বাচ্চা আছে তাই বেশি একটা মরিচ দেওয়া যায় না। এখন আমি কোড়ানোগুলো দিয়ে দিলাম, সঙ্গে দিচ্ছি লবণ, যাতে নাকি টমেটো থেকে যদি কোনো জল বেরোনো থাকে বেরিয়ে শুকিয়ে যাবে। একটু লবণ বেশি করেই দিয়ে দিলাম আমি, একবারই দিয়ে দিয়েছি, পরে আর দেব না। এখন টমেটোর থেকে পেঁয়াজের থেকে জল বেরিয়ে গেছে। আর এখানে আমি শুকনো মশলা একটু নিয়ে নিয়েছি। শুকনো মশলার মধ্যে নিয়েছি জিরে গুঁড়ো, একটু হলুদ আর একটু মরিচ গুঁড়ো। বেশি একটা মরিচ গুঁড়ো দেইনি, আমি আগেই বললাম আমি মরিচ বেশি খাই না, বাড়িতে বেশি মরিচ খাওয়া হয় না। এটাতে একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছি, একটু পরে দেব। আর এখান থেকে জলটা শুকিয়ে গেলে তারপরে মশলাটা দেব। হয়তো জলটাও শুকিয়ে গেছে, পেঁয়াজ টমেটোর যে জলটা বেরিয়েছিল ওই জলটা শুকিয়ে গেছে মোটামুটি। শুকিয়ে যাওয়ার পরেই মশলাতে যে গুঁড়া মশলাটা একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম মশলাটা। এখন সাথে আর একটু জল দিয়ে দেবো যাতে ভাজাটা ভালো মতো মশলাটা কষিয়ে যায় আর টমেটোর কাঁচা গন্ধটাও চলে যায়। টমেটো পেঁয়াজের যদি কাঁচা গন্ধ থাকে খেতে একদমই ভালো লাগবে না, তাই যদি গন্ধ থাকে তাহলে ভালোও লাগে না খেতে, তাই গন্ধটাও চলে যাবে। এখন একটু ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে একটু সময় ভেজে নিলেই হয়ে যাবে। দেখো মশলার জলও শুকিয়ে গেছে, এখন কিন্তু একদমই কাঁচা গন্ধ করবে না, মশলা একদম কষানো হয়ে গেছে, অতিরিক্ত তেলও হয়নি, একদম তেল কমই আছে।
তেল কমের মধ্যে, মশলা কমের মধ্যে তরকারিটা অনেকেই খাওয়া যাবে। আস্তে আস্তে বলে দেই, আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে তোমরা সবাই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে। দেখো টমেটো পুরোপুরি ভাজা হয়ে গেছে। টমেটো ভাজা শেষ হয়ে গেলে এখন অল্প জল দিয়ে দেব। নুন হলদি তো সবই দিয়ে দিয়েছি, মশলা আর কোনো মশলা দেওয়ার দরকার নেই। এখন দেখো পুরোপুরি ভাজা হয়ে গেছে। এখন একটু জল দিয়ে দেব। গরম জলই দেই আমি তরকারিতে, গরম জল দিলে একটু তাড়াতাড়ি হয়ে যায়, তরকারিটা একটু তাড়াতাড়ি হয়। ঠান্ডা জল দিলে অনেকটা দেরি লাগে। এখন আর একটু ঢাকা দিয়ে একটু ভালো মতো উতাল আসতে দেব। হয়তো সেও গেছে বলতে বলতে। দেখো তরকারিটা গ্রেভিও হয়ে গেছে অনেকটা। বেশি কোনো তরকারি সবজিরও দরকার পড়লো না, অল্প একটু সবজি শুধু টমেটো আর পেঁয়াজ দিয়ে হয়ে গেল তরকারি। আমি সবগুলো ডিম একে একে এখন ছেড়ে দেব, ডিমের আমলেট করে রাখাগুলো একে একে আমি ডিমের আমলেটগুলো ছেড়ে দিলাম। ডিমের আমলেটগুলো ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো ঝুলও অল্প শুকিয়ে যাবে, ডিমে অনেকটা ঝুল টেনে নেবে। ডিমটাও বড় হয়ে যাবে, তরকারিটা দেখতেও অনেকটা বেড়ে যাবে। দেখো তরকারি মোটামুটি রেডি হয়েই গেছে। একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা দিলে স্বাদ বেড়ে যায়। হয়ে গেছে তরকারি, একদম পুরোপুরি রেডি।